এই সবজিটা খেতে অনেকেই পছন্দ করে না, ইনফ্যাক্ট আমিও পছন্দ করি না। তাই আজকে ভাবলাম নতুন রকম ভাবে ট্রাই করে দেখি। সকলকে স্বাগত জানাই আজকের একটা নতুন ব্লগে। আগে অতিরিক্ত বাহানা ছিল এই সবজি খাবো না ওই সবজি খাবো না, তবে এখন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে। তো একটা প্রথমেই গোটা পেঁপে নিয়ে নিয়েছি, গোটা পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে নেব। তো ভিতরের যে বীজগুলো ছিল সেটাও হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এই যে ঘষা, এগুলোকে কি বলে আমি জানি না, তবে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটার মাধ্যমে আমি পেঁপেটাকে খুব সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। এই গ্রেড করাতেই হচ্ছে যতটা টাইমের ব্যাপার, কারণ প্রচুর টাইম লাগে এই কাজটা করতে। হ্যাঁ, বটিতেও করতে পারো, কিন্তু বটিতে না এতটা সূক্ষ্ম আর এতটা সরু হবে না। এই দেখো কেমন সুন্দর হয়ে গেছে। এইবার আমি পেঁপেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবো একটা পাত্রে। এইবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম তাতে সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। আমাদের বাড়িতে কেবল সাদা তেল ব্যবহার করা হয় বা রিফাইন্ড অয়েল ব্যবহার করা হয় বলে এই তেলটাই আমি ব্যবহার করলাম। সর্ষের তেলে অনেক সমস্যা আছে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তো শুকনো লঙ্কার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচোনো। কুচোনো ঠিক নয়, আমি হামানদিস্তার ছোট যে হামানদিস্তাগুলো হয় তাতে আমি আদাটাকে থেতো করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই দুটো ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা নেড়ে যাব, কারণ না হলে ওই আদা যে থেতো করা আছে ওটা অনেক সময় কড়াইতে লেগে যায়। আমিও জোর কদমে টেনে টেনে তুলে নিয়েছি, লেগে যাবে বললেই হয়ে গেল। এইগুলো প্রায়ই ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো। এগুলো দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার ভেজে নেওয়ার পর আমি যে পেঁপের কুচোনো ছিল সেই পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু চিনি। দেওয়ার পর এইগুলোকে ভালো করে আবার মিশিয়ে নেব। আর এতে আলাদা করে আমি জল দিচ্ছি না, কারণ পেঁপে থেকেই অনেকটা জল বেরোবে। তারপর ঢেকে ঢেকে লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি রান্না করব। মিনিট 5-7 পরে আবার একটু ঢাকাটা তুলে দেখে নেবো যে কেমন আছে, তলায় লেগে যাচ্ছে কিনা। লেগে যাবে না, কারণ এতে অনেকটাই জল বেরিয়ে যায়। যতই আমি ছেঁকে রাখি না কেন তবুও জলটা বেরিয়েই যায়। আর আমি আলাদা পাত্রে একটু বড়ি ভেজে রেখেছিলাম এতে ভেঙে ভেঙে দেওয়ার জন্য। তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পর আমি আবারও নেড়ে নিচ্ছি, কারণ এই জলের সাথে আর পেঁপের সাথে ভালো করে মশলাগুলো যদি না মেশে তাহলে কিন্তু খেতে ভালো হবে না। জলটাও প্রায় শুকিয়ে আসছে, কিন্তু তবুও আমি এটা ভালো করে সিদ্ধ হবার জন্য ঢেকে রাখবো। আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দেখবো কতটা হয়েছে। মিনিট 5 পরে আমি ঢাকাটা তুলে আবার ভালো করে নেড়ে দিলাম আর একটু থেতো থেতো করে দিলাম, তাতে এর টেস্টটা আর একটু ভালো হবে। আমি প্রথমে ভাবিনি যে খেতে পারবো কি পারবো না, কিন্তু রান্না হওয়ার পর যখন খেয়েছি না, সত্যিই সুন্দর হয়েছে। রান্নাটা প্রায় শেষের দিকে, তাই বড়িগুলোকে আধ ভাঙা করে রেখেছিলাম। বড়িগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কতটা মিশে যাচ্ছে আর কালারটাও সুন্দর এসেছে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। এটাকে অনেকে ঘন্টও বলে, আর আমি এটাকে ঝাল বলি, কারণ আমাদের ওইদিকে এইটাকে এইভাবেই ঝাল রান্না করে। কোনো কিছু ঝাল, যেমন পালং শাকের ঝাল, অন্যান্য শাকের ঝাল, ছোলার শাকের ঝাল, এরকম ভাবেই রান্না করে। তো আমি এটাকে ঝালই বলছি, তোমরা ঘন্টও বলতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর যদি কোনো জল থেকে থাকে সেটাকে ভালো করে টানিয়ে নিচ্ছি, যাতে এটা শুকনো শুকনো হয়ে যায় আর আঠা আঠা হয়ে যায়। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে তোমরা ঘি ব্যবহার করতে পারো, আমরা ঘি খাই না তাই ঘিটা দিইনি, তোমরা দিতে পারো। নিজেরাও ট্রাই করে বলো কেমন হয়েছে, আর রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।